সভাপতি পরিবেশ কর্মী জাকির হোসেন। অনেক ধন্যবাদ। আপনারা সকলে এসেছেন আজকে সকালে। আমরা দীর্ঘদিন থেকে আলোচনা শুনছি এবং ক্যাব এবং বাংলাদেশ জাতীয় সুরক্ষা কমিটি এই বিষয়ে দীর্ঘদিন আলাপ করছে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন আমরা এই বিষয়ে কাজ করছি। আমাদের একটাই আজকের আমরা বিষয়কদের কাছ থেকে শুনবেন, কিন্তু আমাদের একটাই বক্তব্য হলো যে প্রতিটা সরকার যখন আসে তারা 100 দিনের কর্মসূচি ঘোষণা করে। এবার দেখলাম বাড়িয়ে 6 মাস করেছে 180 দিন। এখানে আমাদের অভিজ্ঞতা বলে যদি কিছু করতে হয় তো প্রথম 100 দিনের মধ্যেই করতে হয়, 3 মাসের মধ্যেই করতে হয়। এই সেক্টর এমন একটা সেক্টর যেখানে দ্রুত কিছু ধ্বনি সৃষ্টি করার একটা সেক্টর। এটা ওরকম একটা সেক্টর যে ওভারনাইট কিছু লোকরে তাদের নিজস্ব লোকরে টাকা পয়সা তৈরি করে দেওয়ার, এটা আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি। যখনই একটা গভর্নমেন্ট আসে তার কিছু অর্থ হোক তাদের লোকজনের, এটা ইন্টেনশনালি করে না। সবসময় যে আপনারা বলবেন যে এটা বোধহয় ওরা ইন্ডিভিজুয়ালি দুর্নীতি করে, সেন্ট্রাল থেকে হয় না, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে যে এটা ইন্টেনশনালি ওই দল বা ওই ক্ষমতাসীনরা তারা ইন্টেনশনালি, এটাকে ইরশাদও করেছে, এর আগেও করেছে, সকলেই করেছে, যে তার একটা পুরো গোষ্ঠী তৈরি করতে হবে যাতে কোটিপতি হয়, তারও বেশি হয়। এই গোষ্ঠীটা তৈরি করার জন্য এই জ্বালানি সেক্টরও একটা বড় বিষয়। আমরা অনেক সময় সিন্ডিকেট বলি, সিন্ডিকেট কথাটা থেকে বোধহয় চক্র কথাটা অনেক বেশি যুক্তিযুক্ত। চক্র যদি ভাঙতে হয় তাহলে দ্রুত ভাঙতে হবে, আগামী 3 মাসের মধ্যেই ভাঙতে হবে। এবং ক্যাব যে প্রস্তাবনা উপস্থাপন করছে এর সাথে বাপা সম্পূর্ণ একমত। এই ক্যাবের এই প্রস্তাবনাকে গ্রহণ করার জন্য আজকে নিশ্চয়ই অনেক কথা হবে। কালকেও আমরা দেখেছি যে একটা প্রথম আলোতে রাউন্ড টেবিল হয়েছে, সেখান থেকে আমরা অনেক কিছু পেয়েছি। আশা করি যে এই বিষয়টা নিয়ে ধারাবাহিকভাবে এবং এই সরকারের কাছে এই প্রস্তাবটা নিয়ে একটা আন্দোলন সংগ্রাম, শামসুল স্যার যেটা সবসময় বলে থাকেন যে জনগণের ঐক্য এবং আন্দোলন সংগ্রাম ছাড়া আসলে কোর্টের কেস ছাড়া আমরা কিছু পাবো না। তো আমার মনে হয় যে এই লড়াইটা আমাদের একটু জোরালো ভাবে প্রয়োজনে প্রতি সপ্তাহে কোনো না কোনো একটা কর্মসূচির ভিতর দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ, যারা এসেছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আমার সবাইকে স্বাগত আরেকবার জানিয়ে শেষ করছি। ধন্যবাদ জাকির ভাইকে। আমাদের মূল প্রবন্ধ অধ্যাপক শামসুল আলম স্যারের